এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং থেকে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখানে একই প্রোগ্রামে আমরা কন্টিনিউ ও ব্রেক কিভাবে কাজ করে সেটা দেখব। ওকে, তাহলে প্রথমে আমরা যদি প্রোগ্রামটা দেখি, একটা ফর লুপ চালানো হয়েছে, যেখানে আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, এটা এক এক করে বাড়ছে আর আয়ের মানটা চলবে 7 পর্যন্ত। তার মানে যদি আমি দেখাই, ফর লুপটা কাজ করবে প্রথম 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, দেন 4, দেন 5, দেন 6, দেন যেহেতু লেস দ্যান ইকুয়াল 7, এতটুকু পর্যন্ত ফর লুপটা কাজ করার কথা। এবার দেখি যখন ঠিক আয়ের মানটা 5 হয়েছে, দেখেন যখন আয়ের মানটা ঠিক 5, তখন প্রোগ্রামটা কন্টিনিউ হবে। কি হবে? কন্টিনিউ। তার মানে যখন 1 ছিল এটার জন্য প্রিন্ট হবে, 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, 4 এর জন্য প্রিন্ট হবে। কিন্তু যখন সে 5 পাবে, এটাকে কন্টিনিউ করে আর প্রিন্ট করতে দিবে না, সে এখানে আবার পাঠিয়ে দিবে। হ্যাঁ, তার মানে এখন আয়ের মান বেড়ে 1 বেড়ে কত হয়ে গেল? 6। তো 6 হলে আর এই কন্ডিশনটা কাজ করবে না, 6 এর জন্য আবার কন্ডিশন কাজ করবে পরেরটা, ব্রেকেরটা কাজ করবে। তো প্রোগ্রামটা যদি 6 এর জন্য ব্রেক পেয়ে যায়, সে আর এটাকে প্রিন্ট করতে দিবেই না। তার মানে তোমার এই প্রোগ্রামে 5 এর জন্য প্রিন্ট হচ্ছে না, কারণ 5 পাওয়ার জন্য কন্টিনিউ চলে গেছে, আর 6 এর পরে এটা পেয়ে গেছে ব্রেক। তার মানে এটাও প্রিন্ট হচ্ছে না, আর 7 তো হচ্ছেই না। তার মানে অ্যান্সারটা হবে 1 2 3 4। তো 1 2 3 4 4 বার প্রিন্ট কোথায় আছে? এটা হচ্ছে 4। তো প্রোগ্রামটা 4 বার প্রিন্ট হবে। থ্যাংক ইউ।